ইরানকে যেন থামানো যাচ্ছে না। পারমাণবিক কর্মসূচি বলেন আর ব্যালিস্টিক মিসাইল, যে কোনো খাতে ইরানের সাফল্য ফুলে ফেপে ইসরায়েলের দরজায় গিয়ে কড়া নাড়ছে। তাই পশ্চিমারা একযোগে দেশটিকে দমাতে নানা আয়োজন করলেও তেমন আশার মুখ দেখেনি। ইসরায়েল ও ইরান সংঘাতে গত জুন মাসে আমরা যা দেখেছি তা শুধু পারমাণবিক কর্মসূচি নিয়ে সীমাবদ্ধ ছিল না। আকাশে উড়ে বেড়াচ্ছিল যে ব্যালিস্টিক মিসাইলগুলো, তাতে ৩০ ইসরায়েলি নিহত, হাজার হাজার আহত এবং ১০,০০০-এরও বেশি বাড়ি ও ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে ইরান ধাপে ধাপে আবার তার ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম গড়ে তুলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশে তারা মনোযোগ দিচ্ছে তা হলো প্ল্যানেটারি মিক্সার। কি বিষয়, চলুন বিস্তারিত জানি। এই বড় মেশিনগুলো মিসাইলের জন্য শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। এগুলো এমনভাবে তৈরি যেন ব্লেডগুলো কেন্দ্রের চারপাশে ঘোরে এবং এতে মিশ্রণের মান অনেক ভালো হয়। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা ঘেঁষা দেশের অভিযোগ, চীন ইরানকে এই মিসাইল তৈরির জ্বালানির উপকরণ এবং অন্যান্য ব্যালিস্টিক মিসাইল কম্পোনেন্ট সরবরাহ করছে। শুধু চীন নয়, রাশিয়াও ইরানকে এই ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে পারে। এ বিষয়ে ইসরায়েল, বিশেষ করে মোসাদ খুবই সতর্ক। মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া বলেছেন, চীন এবং রাশিয়াকে হাজারবার ভাবতে হবে আগে, কারণ তাদের দেয়া সিস্টেমও ইসরায়েলের আকাশে ভেঙে পড়তে পারে। তাই ইসরায়েল চাইছে কোনো দেশ যেন ইরানকে সরাসরি সাহায্য করতে না পারে। এখন পর্যন্ত ইসরায়েল হয়তো গোপন আক্রমণের মাধ্যমে এই ব্যালিস্টিক মিসাইল পুনর্গঠনের চেষ্টা রুখতে চাইছে। প্রয়োজনে আবারও হামলা চালাতে প্রস্তুত দখলদার এই দেশ। আরেকটি দিক হলো ইরানের এয়ারফোর্স। এখনো পর্যন্ত ইরানের বিমান বাহিনী পুরনো আমলের যুদ্ধ বিমানের ওপরই নির্ভর করছে। বেশিরভাগ ১৯৭৯ সালের আগে তৈরি। কেউ তাদের কাছে বিমান বিক্রি করেনি। কিন্তু সম্প্রতি ইরানের এক সংসদ সদস্য দাবি করেছেন, রাশিয়া কিছু মিগ-29 বিমান পাঠিয়েছে। এটিও ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ মিগ-29 ইরানের বিমান বাহিনীতে নতুন প্রতিরোধ শক্তি যোগ করবে, যাতে ভবিষ্যতে ইসরায়েলের আকাশে আক্রমণ সহজ না হয়। আরও একটি সম্ভাবনা হলো মস্কো ভবিষ্যতে সুখোই সু-35ও দিতে পারে, যা অনেক ইসরায়েলি বিমানকে টক্কর দিতে সক্ষম। এখন কথা হলো এই সব ঘটনার প্রভাব কতটা। ব্যালিস্টিক মিসাইল এবং বিমান বাহিনীর পুনর্গঠনের ওপর তোড়জোড়, এগুলো ইরানের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা বাড়াচ্ছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আকাশে শক্তির ভারসাম্য পরিবর্তন করছে কিনা তা স্পষ্ট নয়। মিগ-29 বা সু-35 থাকলেই সমতা স্বয়ংক্রিয়ভাবে আসে না। প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ, সাপ্লাই চেইন ও কার্যক্রম নির্ভরতা ছাড়া এগুলো কার্যকর হয় না। তবে একথা নিঃসন্দেহে বলা যায়, এই ব্যালিস্টিক মিসাইল ও বিমান বাহিনীর পুনর্গঠনের কার্যক্রম ইরানের সামরিক শক্তি আরও বাড়াবে, যা দেশটির দিকে আসা ভবিষ্যৎ যে কোনো আগ্রাসন ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আফরিদা ইফরাত, নিউজ 24।